আমি বলছি আমি সমাজ বিরোধী। আমি তৃণমূলের তৈরি করা এই যে বকটুইয়ের সমাজ, আমি তার বিরোধী। তোলাবাজির সমাজ, আমি তার বিরোধী। গরু চুরির সমাজ, আমি তার বিরোধী। হত্যা লীলার সমাজ, বিরোধীদের ওপর বুলডোজিং করার সমাজ, আমি তার বিরোধী। ঘরের ভেতরে টাকার পাহাড় তৈরি করার যে সমাজ, চাকরি চুরি করার সমাজ, দিয়ে চুরি করার যে সমাজ, আমি তার বিরোধী। হ্যাঁ, তাতে যদি আমায় সমাজ বিরোধী বলে কেউ, সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালার আকারে চলবে। আর হ্যাঁ, আমি প্রয়োজনে গুন্ডামি করতে পারি, সেটা গুন্ডাদের সাথে, সাধারণ মানুষের সাথে। যে যেমন ভাষা বলে আমি তাকে শুধু সেই ভাষায় উত্তর দিই মাত্র। আর আমি তাদের প্রশ্ন করি এই মূর্খের দলকে। স্কুল যাইনি যারা এগুলো লিখে, আর আমার পবিত্র সিটি কলেজের নাম আমার তার তলায় লিখেছে। আমি প্রশ্ন করি সায়ন্তিকা দেবী কবে বরানগরের ঘরের মেয়ে হল? ওদের স্লোগান ছিল বাংলা তার ঘরের মেয়েকেই চায়। কিন্তু এখন তো দেখছি যে মেয়ের উদ্দেশ্যে এই স্লোগানটা ছিল, তার ঘরের লোকেরাই আর তার ঘরের মেয়েকে চায়। কখনো ভাইকে ত্যায্যপুত্র করতে হচ্ছে, কখনো ভাইয়ের বিদ্রোহ সামলাতে গিয়ে ভাইয়ের বউকে কাউন্সিলর করতে হচ্ছে। হ্যাঁ, কখনো হঠাৎ করে মাথা ফেটে যাচ্ছে, কি করে পারছে কেউ বলতে পারছে না। উনি কবে ঘরের মেয়ে হলেন? আমি যদি এখানে 60 দিন থেকে থাকি, উনি তো 55 দিন আছে। 55 দিন হয়নি একটা, আমারও 60 দিন হয়। উনি তো আমার পরেই এসছে, পরে এসছে। এই সমস্ত মূর্খ গাধা পাটা, এই জাতীয় লোকের কথায় আপনি আমায় প্রশ্ন করবেন না দ্বিতীয়বার। ঠিক আছে, ভালো, যাদের এনার্জি হয় ওতে এনার্জি হবে। কার কিসে এনার্জি হয়, মহুয়া মিত্রের কিসে এনার্জি হয়, সেটা হবে তার। তৃণমূলের লোকেদের কিসে এনার্জি হয়, আমি তাতে কি করব? লজ্জা লাগে, খারাপ লাগে, ঘৃণা হয়, কারণ আমি জানতাম তৃণমূলের এনার্জির নাম অন্য কোনো ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি ছিল। ওনারা তো গুন্ডাই হবে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ওনাদের দলের আদর্শটাই গুন্ডামি করা। তো সেই জন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন, ভালো করছেন। সেক্ষেত্রে মানুষের শুনছে, মানুষ এটার বিচার করবে যে গুন্ডামি করে তো আর ভোট পাওয়া যায় না, তার জন্য 365 দিন কাজ করতে হয়। সেক্ষেত্রে কি মানে যদি কোনো ভোটের দিন কোনো অমানবিক ঘটনা ঘটে, অ্যাকচুয়ালি কি বলতো, এরা, তোমরা তো বরানগরে থাকো, বরানগর কিন্তু শান্ত জায়গা। এখানে মানুষ মানে রাজনৈতিক সচেতন মানুষ, তারা কিন্তু গিয়ে ভোটটা দেবে এবং তারা দিতে চায়, তারা দিতে ভালোবাসে, সেটাই হওয়া উচিত। আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি, ভোটাধিকার প্রয়োগ করছি, এটা আমার একটা সেলিব্রেশনের সময়। তো সেই সময় তারা কিন্তু শান্ত বরানগরকে প্রথম দিন থেকেই বাইরে থেকে বহিরাগতদের এনে তারা কিন্তু অশান্ত করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত তারা বরানগর ভরিয়ে দিয়েছে বহিরাগত দিয়ে। তারা হাওড়া, শিয়ালদা ফিয়ালদা বিভিন্ন জায়গা থেকে লোক এনে তারা কিন্তু স্টক করছে এবং তারা একটা মানে আমি আগাম একটা মানে খুবই এটা অ্যালার্মিং যে তারা কিন্তু ভোটের দিন একটা কেওস সৃষ্টি করার চেষ্টা করবে, অশান্ত একটা করার চেষ্টা করবে। সেই জন্য আমি অবশ্যই এটা নিয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয়, প্রিকশন নেওয়া হয়, অবশ্যই আমি সেটা মাথায় রাখবো।